আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এসেছি একটি গ্রামে। এখানে আমার এক ছোট ভাই আছে, ওনার মা অসুস্থ, উনি লিভার সিরোসিস, সেটা ট্রিটমেন্ট করতেছি। মোটামুটি এখন অনেকটাই আল্লাহর রহমতে সুস্থ। তাই পাশে একটা পুকুর পাড়ে বেড়াইতে আসছি, এসে এখানে দেখি অনেক ঔষধি গাছ। তা ভাবলাম যে এগুলো নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেপুল বলে, গ্রামের ভাষায় পেপুল বা পেপুল দাঁড়া গাছ বলে। এগুলো হচ্ছে এই যে বাঁশের ফটকা বা পটকা ফুটায় না, ঠাস ঠাস করে শব্দ হয়, এরকম। এটা হচ্ছে আপনার, এই গাছটা খুবই ঔষধি গুণে ভরা। এই যে দেখেন, এখানে একটা বড় গাছ রয়েছে, এই যে এটা হচ্ছে বড় গাছ, দেখতে পাচ্ছেন, এটি বড়। এই গাছের বীজ পড়ে এই যে নিচে অনেকগুলো হয়েছে, এগুলো নিচে দেখতে পাচ্ছেন, এগুলো নিচে অনেকগুলো হয়েছে। এটা সাধারণত মেহরোগ বা শুক্র বৃদ্ধির জন্য এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, অনেকে এই গাছের ছাল ব্যবহার করে। আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা ছাল ব্যবহার করেন, দেখেন এই গাছটা নষ্ট হওয়ার উপক্রম। এভাবে ছাল উঠেলে গাছ নষ্ট হয়ে যায়। তবে এই গাছের ছাল ব্যবহারের চাইতে আমার মনে হয় পাতাটা সবচেয়ে বেশি উপকারী। আপনি এই পাতা আপনি বাস্তব দেখবেন, যে যারা গাছে করে শরবত বিক্রি করে, বা দেখবেন যে শরবত যারা রাস্তায় বিক্রি করতেছে, তারা এই গাছের পাতা পানিতে নিয়ে, এরকম পানিতে পাতা উঠে নিয়ে যায়, পানির ভিতরে ভিজায় ডলবেন, এরকম করে দেখবেন যে পানিটা গাঢ় হয়ে ওঠে, একদম চরমভাবে গাঢ় হয়ে যায়। এবং এটা সেবন করা যায়, আপনি খালিও সেবন করতে পারেন, সঙ্গে মিশ্রি দিয়ে বা আখের গুড় দিয়ে সেবন করতে পারেন। বিশেষ করে এটা হচ্ছে ওই সকল পুরুষদের জন্য যাদের মেহ রোগ রয়েছে। মেহ দেখা যায় যে শরীরে উত্তেজনা আসার সঙ্গে সঙ্গেই তার লিকুইড পাস হয়ে যায়, তারা এই গাছটি সেবন করবেন। মোটামুটি সবচেয়ে ভালো হয় মিশ্রি দিয়ে সেবন করবেন। আবার অনেকের দেখা যায় যে অনেক পুরুষের সাদা ভাঙ্গে, যে সকল পুরুষের সাদা ভাঙ্গে, সে সকল পুরুষও মিশ্রি দিয়ে এই গাছ সেবন করতে পারেন। আপনি ডাইরেক্ট টাটকা নিয়ে যায়, পাতা নিয়ে যায় ডোলে সেবন করতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে রাতে ভিজিয়ে রেখে সকালে ডোলে সেবন করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় টাটকা সেবন করা। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই গাছের ছাল আপনারা ব্যবহার করবেন না, ঠিক আছে? এই যে দেখেন, অনেকে ছাল উঠিয়ে নিয়ে গেছে। ছালের চাইতে পাতায় উপকার বেশি। অনেকে মনে করে যে ছালে উপকার বেশি, ছাল নিয়ে যে ভিজে সেবন করে। আসলে ছালের চাইতে আমি মনে করি পাতাটা। আপনারা গাছটা ভালোভাবে দেখেন, দেখলে চিনবেন। যাদের গ্রামে বাড়ি বা যারা আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করছেন, তারা দেখলে বুঝতে পারবেন এটা গোটা হয়। এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখেন, একটা বড় গাছে এই যে দেখেন ফুলের মতো ফুল আসতেছে। এই ফুল থেকে ফল হবে, গোল গোল ফল হবে, এই ফলগুলো সাধারণত আপনার, যেহেতু এখন ফল নেই, আমি দেখি এই যে এরকম ফল হবে। এটা আমি অন্য একটা গাছের দেখাচ্ছি, এই যে এরকম ফল হবে, দেখতে এরকম সেম হবে। এই ফলটা সাধারণত গ্রামের ছেলে পেলে ফটকা ফুটানোর জন্য বা পটকা ফুটানোর জন্য এটা ব্যবহার করে থাকে। বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।